জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে যাওয়া রিয়াজ আহমেদ নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ৩০ মে রাত ২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তাকে আটক করা হয়। রিয়াজ আহমেদ কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে। অভিযোগপত্র ও ভুক্তভোগী সহপাঠীদের কাছে পাওয়া তথ্য মতে অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এই সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমে ভেতরে দেখতে পেলে তার পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে অভিযুক্ত এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থিত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া তার ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এই ধরনের ভিডিও আদান প্রদানের সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে তার ফোনে পূর্বে ধারণ করা নারীদের আরও ভিডিও পাওয়া যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে অভিহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিক্কারজনক। জানার পর প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে। মামলা করে তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।